লোকানাথশ্চিদাকার রাজমান সদামণি কলিকল্মষমগ্নানাম উত্তারণ চিকীর্ষয়া মায়া শক্তি সমাবৃত্ত যো অবতীর্ণ মহিতলে নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। আপনারা এখানে সকলে সমবেত হয়েছে। এখানে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ, জগজ্জননী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের ভাব ও আদর্শ নিয়ে আমরা আলোচনা করি, চিন্তা করি। আর তার সঙ্গে সঙ্গে তাদের যে ঐতিহ্য তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন এই আশ্রমের উপরে, সেটি যেন এই নবনির্মিত মন্দিরের ভিতর দিয়ে ফুটে উঠছে। এই যে মন্দির, এখানে যেন ঠাকুরের অসীম কৃপা বর্ষিত হচ্ছে। সমবেত মহারাজগণ, সমবেত ভক্তগণ এবং মাতৃমণ্ডলী, এটি ভগবানের অশেষ কৃপা। এখানে আসলে এটি আমরা মনে প্রাণে অনুভব করি যে কিছু দূরে চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি ছিল, এই ঢাকা দক্ষিণ গ্রাম। আর এর সঙ্গে সঙ্গে ঠাকুরের যে ভাব, সেটি এত মাখামাখি হয়ে গিয়েছে এই চৈতন্যের লীলাভূমিতে, যেন মনে হচ্ছে যে ঠাকুর আর চৈতন্যদেব দুজনেই যেন সেই একটা সময়ের ব্যবধানে সেই ভগবান তিনি পুনরায় আবির্ভূত হয়েছেন। অনেক কবি, অনেক সাধক অনেক গান রচনা করেছেন, তার মধ্যে থেকে কিছু কিছু প্রকাশিত হয়েছে। সেই সব কথা, সেই সব ভাবের কথা, সেগুলি আমরা যদি একটু একটু করে চিন্তা করি, তাহলে ভাবি যে শ্রীরামকৃষ্ণ কে, বর্তমান সময়ে এই যে পূর্বযুগের অবতার শ্রী চৈতন্য, তিনি যেন পুনরাবির্ভূত হয়েছেন। ওই জন্যে আমাদের সেই কথাটি মনে হয়, সেই যে ভাবের কথাটি কি, এই যে ভাবের সমুদ্রে যেন ঢেউ উঠেছে। তোরা আয়না ছুটে ভবের মুঠে ভাসিয়ে দে না মাথার ভার, উতলেছে প্রেম পারাবার, উতলেছে প্রেম পারাবার। যেন ভগবানের সেই অদ্ভুত অপূর্ব প্রেম, সেই প্রেম মানুষ যুগের পরে যুগ যখন অতিক্রম করে, তখন সে ভুলে যায় যে মানুষের মধ্যে যে ধর্ম রয়েছে, সেইটি একটি গানের মধ্যে রয়েছে। তুমি কি চৈতন্য গোড়া মাতোয়ারা নাম গানে, ডুবালে উঠালে ডুবালে তোমার প্রেমের গান শুনে। আরও অনেকগুলি গান এখানে আমরা দেখতে পাই। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তার রচিত, বা অন্য অন্য যারা ভক্ত ছিলেন, আমাদের প্রাচীন সন্ন্যাসীগণ, তারা এই ঠাকুরের এবং চৈতন্যদেবের যে মহাভাব, সেটি সম্পর্কে অনেক কিছু গান রচনা করেছেন। সেই গানগুলির মধ্যে রয়েছে, আমরা কথামৃতে পাব যে কীর্তন হচ্ছে ক্রমাগত, কেউ না কেউ কীর্তনিয়া হচ্ছে, এক এক দিনের ঘটনা। আর তারা সব জমায়েত হয়েছেন, কোন্নগর থেকে এসেছেন, আরও কলকাতার কাছাকাছি এসেছেন। যেন মনে হচ্ছে যে কোথায় নবদ্বীপ, কোথায় বিষ্ণুপুর, কোথায় মহাধাম সেই পুরী জগন্নাথ। এই যেন মনে হচ্ছে যে ভগবান
তিনি যেন লীলা করবেন। তাই এবারে শ্রীরামকৃষ্ণ রূপ এবং ভাব ধারণ করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে কি হলো, এক একটা যুগের এক একটি প্রয়োজন আসে। যে প্রয়োজনটি সাধন করার জন্য ঠাকুরকে স্বামীজি বলছেন, তুমি হচ্ছ অবতার বরিষ্ঠ। অবতার বরিষ্ঠ মানে যে পূর্ব যুগে অবতারেরা যে লীলা করেছেন, সেই এখন যুগের পরিবর্তনে নূতন করে আবার আমরা দেখতে পাচ্ছি যে যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি, আমি এখান থেকে আমার লীলা পরিপূর্তি হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে তার সত্তা বুঝি চলে গিয়েছে। কিন্তু এইটি হচ্ছে স্বামীজি বলছেন, কলিকলমশ মগ্নানাম। এই কলির যে কলমশ, সেটিকে দূর করার জন্য ভগবান পুনরায় সূক্ষ্ম শরীর ধারণ করেন। এই কথা শাস্ত্রে বলেছে। আমাদের সুন্দর যে গায়ক শিল্পী, তাদের গানের মধ্যে রয়েছে ভগবান আসেন এবং নিজ মুখে নিজ নাম ঠাকুর এর কথা থেকে বুঝতে পারা যায়। যারা তারাকে দেখেছে তারা অনুভব করেছে। ঠাকুরের জন্মস্থান কামারপুকুর থেকে কিছু দূরে একটি গ্রামে কীর্তন চলছে, ঠাকুরকে নিয়ে গিয়েছে একজন ভক্তের বাড়ির কাছাকাছি একটি জায়গা। ঠাকুর অদ্ভুত সমাধি হচ্ছে, আবার উত্থান হচ্ছে। সেইটি যখন চলছে তখন গান হচ্ছে। সেই গানটিকে বলে খোলের করতালে তাকুতি তাকুতি তাক, তাকুতি তাকুতি তাক। এই যে চলছে, এত ভাব উঠেছে যে কেউ ছাড়তে পারছে না। সেই স্থান ছেড়ে যে হয়ে গেছে অনেকক্ষণ কীর্তন, এবার বাড়ি যাই, এরকম চিন্তা মনে আসতে পারে, খুবই স্বাভাবিক। হৃদয় ছিল সঙ্গে, দেখছে এ তো ছাড়ে না, ঠাকুর নৃত্য করছেন আর কীর্তন হচ্ছে। সেই কীর্তনের তালে তালে অনেক লোক একত্রিত হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কেউ কেউ বলছে, এইখানে দেখছি তাকে খাবার নাইবার পর্যন্ত সময় নাই, আর কিছুতেই থামে না। এক ভক্ত যার বাড়িতে এই ব্যবস্থা হয়েছিল, কোনো রকমে ঠাকুরকে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো। যে এতক্ষণ ধরে এই লোকটি ভাবে বিভোরে গিয়ে এমন একটা অবস্থা যে এই কীর্তন আর থামে না, অহরহ অহরহ। তাই শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত লীলা, সেই লীলার সঙ্গে সঙ্গে ভক্তরা নিজেদের ভুলে গিয়েছে। এত আকর্ষণ। ভগবান যখন মানব শরীরে আসেন, তখন সাধারণ মানুষ যারা আধ্যাত্মিক জীবন সম্পর্কে একটু একটু শুনেছে, বুঝেছে, আকর্ষণ এত বেশি প্রচণ্ড যে মনে হচ্ছে যে ভগবান স্বয়ং উপস্থিত হয়েছেন, যাকে আমরা নির্গুণ নিরাকার বলি। এটি গানে আছে, অরূপ সায়রে লীলা লহরী। সেই সমুদ্র বিশাল, যেখানে রূপ নেই, নাম নেই, নিরাকারের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর কোনো আকার হয় না। উঠিল মৃদুল করুণা ভাই, সেই যেন সত্তা সেই সমুদ্র থেকে উঠে এসছে। মহাসমুদ্র, আদি অন্তহীন, অখণ্ডে বিলীন। আদি অন্তহীন কোথা থেকে এলো
সেটি বুঝতে পারা যাচ্ছে না। অখণ্ডে বিলীন, তার কোনো খণ্ড হয় না, কোনো ভাগ হয় না, যে এইটুকু অংশ অখণ্ডা মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম। এই যে নিরাকার নির্গুণ নিরাবয় এই ভগবান সাকার সগুণ সাবয়ব, তিনি যেন লীলা করছেন। সেই জন্য স্বামীজি বলছেন তিনি হচ্ছেন নির্গুণও বটে, নিরাকারও বটে, নির্গুণ গুণময়, নিরঞ্জন নররূপধর, নির্গুণ গুণময়। তিনি গুণের যেন সমাহার, সমস্ত গুণ যা কিছু মানব চরিত্রে আছে সব মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। আর সেই থেকে আবার গুণের পারে নির্গুণ তিনি, এই হচ্ছে তার স্থিতি। তো ঠাকুরের যে লীলা যখন আমরা অধ্যয়ন করি বা চিন্তা করি, এটা আমাদেরকে মনকে সেই উচ্চ থেকে উচ্চতর ভূমিতে নিয়ে যায়। ভগবান যখন মনে হচ্ছে রক্ত মাংসের শরীর ধারণ করে আমাদের কাছে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলবেন, আলাপ করবেন, আমরা তার সান্নিধ্যে এসে সে অপূর্ব যে লীলা সেটি আমরা যাতে কিছুটা বুঝতে পারি, তিনি আমাদের কৃপা করছেন। অসীম অনন্ত ভগবান তিনি যেন মানুষের প্রতি করুণাতে মানব রূপ ধারণ করেছেন। এর পরের ওই গানটিতে রয়েছে, তোমারই আশায় কত যুগগত, হে ভগবান তুমি এলে, সংশয় সব আজি তিরোহিত। যে সংশয় মনুষ্য সভ্যতাকে বিচলিত করছে, ভগবান বলে কেউ আছে কি না, চোখের সামনে জল জল করে সেটি প্রমাণিত হলো। তব হাসি রাশি কি করে প্রমাণিত হলো? তোমার দিকে তাকালেই বোঝা যায় এই হচ্ছেন জ্যান্ত ভগবান, সাক্ষাৎ একেবারে আমাদের সামনে, যাকে বেদ বেদান্তে কতভাবে তাকে বর্ণনা করা হয়েছে, উপনিষদের মধ্যে, গীতার মধ্যে। ভগবান নিজের সত্তাকে নিজে ব্যাখ্যা করেছেন, উপনিষদে গীতাতে অধ্যয়ন করলে বুঝতে পারব। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সেই ব্রহ্ম বলে যাকে আমরা বলে থাকি, সেই ব্রহ্ম তো শুধু শুনলে হবে না, তার ব্যাখ্যা কোথায় পাব? ব্যাখ্যা যখন পেলাম তারপরে জলজ্জান্ত তার রূপ কিভাবে বুঝতে পারব? সেই জন্য আদি অন্তহীন এটিকে সেইভাবে আমরা সংজ্ঞা দিচ্ছি, ডেফিনিশন। আদি অন্তহীন, অসীম অনন্ত, আদি যার আদি নেই, অখণ্ডে বিলীন, মায়ায় ধরিলে মানবকায়, মনুষ্য শরীর ধারণ করে তুমি এলে হে ভগবান। এই কথা বলেছেন সেই গানের মধ্যে দিয়ে। আরেকটি জায়গায় বলছেন, উতলেছে প্রেম পারাবার, উতলেছে প্রেম পারাবার। উতলেছে মানে সমুদ্রকে কল্পনা করতে হবে, সেই মহাসমুদ্র, তার বিরাট ঢেউ যেন উঠেছে, তর্জন গর্জন করছে। আর বলছেন, আয় না ছুটে ভবের মুটে, ভাসিয়ে দে না মাথার ভার। কত ভগবানকে কতভাবে তাকে ডাকছি, তাকে চিন্তা করছি, করে করে ক্লান্ত পরিশ্রান্ত। আয় না ছুটে ভবের মুটে, অর্থাৎ এই জন্ম মৃত্যুর কারাগার থেকে
যদি মুক্ত হতে চাও, চোখের সামনে জল জল করছে ভগবানের রূপ, ভগবানের লীলা। সেই জন্য আমাদের আরেকটি কবিতার মধ্যে রয়েছে, এখনও সেই লীলা। এই ঠাকুরের দুইজন ভক্ত সন্ন্যাসী তারা বলছেন গানের মধ্যে, এখনও সেই লীলা করেন গোড়া রায়। ঠাকুরকে দেখে, ঠাকুরের কাছে আসা যাওয়া করতে করতে তাদের মনে হয়েছে এই তো ভগবান। যুগ যুগ ধরে যার চিন্তা চেষ্টা চলেছে, বিভিন্ন অবতার, রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, এখনকার এই বর্তমান সময়ে তাকে কীরকম দেখতে হয়, তার কীরকম কথাবার্তা, তার কীরকম ভাব চিন্তা গনগন করে জ্বলে উঠেছে। সেই জন্য ভগবানকে ধারণা করতে গেলে এই অবতার লীলা আস্বাদন করা খুব দরকার। অবতারের লীলা বলতে কি বুঝি আমরা? তিনি এসেছেন এই পৃথিবীতে, মানুষ তার সংস্পর্শে এসে তার মুখের কথা আমরা শুনি এবং সঙ্গে সঙ্গে যারা ব্যাখ্যাকার তারা ব্যাখ্যা করেছেন। ঠাকুর সম্পর্কে বলা হয়েছে, তব কথা অমৃতম, তোমার কথা অমৃতের মতো, মৃত্যুর পরপারে নিয়ে যায় তোমার কথা শুনলে। এমন সুন্দর, এত অদ্ভুত প্রেমের শক্তি। তপ্ত জীবনম কবিভিড়িতম, এই যে আমাদের শরীর, মন, বুদ্ধি, এটি যেন সেই উচ্চ বত্তকে ধারণা করতে পারছে না। যতই ব্যাখ্যা করি না কেন, যাই কিছু বলি না কেন, আমরা তাকে ধারণা করতে পারি না। বড় বড় কবি, ঋষি, ব্যাস, বাল্মীকি, তারা পর্যন্ত তোমাকে ব্যাখ্যা করতে পারছে না। শ্রবণ মঙ্গলম, শুনলেই শ্রীমতাতনম, তোমার সেই সত্তা আমাদের ভেতরে অনুপ্রবিষ্ট হয়। এই হচ্ছে প্রেমের শক্তি। এই জন্য স্বামীজি বলছেন ঠাকুরকে লাভ পার্সনিফাইড, ক্যাপিটাল এল, ক্যাপিটাল ও, ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ই, চারটেই ক্যাপিটাল, মানে স্মল নয়, লাভ, প্রেমের মূর্ত বিগ্রহ। সেই জন্য তোমারই আশায় কত যুগগত মানুষ যেন তৃষ্ণার্ত হয়ে আছে। হে ভগবান, তোমার কথা আগের যুগে শুনেছি, তোমার লীলার কথা আমরা কত আলোচনা করেছি, কিন্তু সেই যে তোমার লীলা ভুলে যাই, বিস্মৃতি, এটা হলো মায়ার ধর্ম। সেই জন্যে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের এই কথা, দেখো বারবার এসেছি, আমি আর তুমি, আমি সব কটা জানি, কি তুমি ভুলে গেছো। স্বয়ং ময়াতে অদ্য যোগপ্রোক্ত পুরাতন, সেই পুরাতন যোগের কথা। ইষ্ট শিবে দৃঢ়মিতি, আমি তোমাকে বলছি তোমার কল্যাণের জন্য। কল্যাণ মানে অর্জুনকে অবলম্বন করে মানব সমাজের কল্যাণের জন্য। এই জন্য ঠাকুর এই পৃথিবীতে এই যুগে এসেছেন, তাকে মা হাত ধরে দেখাচ্ছেন যে তুমি এই জগতের জন্য এসেছো, লীলা করবার জন্য। এইভাবে মায়ের আদেশ হয়েছে। ঠাকুর মাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার তো সব রকম সাধনা আমার এই জীবনে হয়েছে, স্থাপকায় চ ধর্মস্য, সমস্ত ধর্মের যা কিছু, অন্য ধর্ম, বিভিন্ন ভাবের, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন চিন্তাধারা অনুযায়ী সব যেন নির্যাস হয়ে, এ তো আমার মধ্যে দিয়ে তুমি প্রকাশিত, বেদ বেদান্ত মন্থন করে যা হয় এটা তোমার মধ্যে দিয়েই এসেছে। এখন এইটি হচ্ছে
যে সেই সময় এসেছে, এবারে দেখতে পাব যে সেই মন্থন করে এই মহা অমৃত, সেই অমৃত যেন উপরে ভেসে উঠেছে। সেই জন্য বার 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 ভগবানের অবতারের যুগের পরিবর্তন অনুযায়ী তাদের আশা এবং এই পৃথিবীকে সচেতন করে দেয় যে ঈশ্বর একমাত্র সত্য, বাকি মায়াতে সত্য বলে মনে হয় এবং আপাত প্রতীয়মান সত্য। একেবারে মিথ্যা বলতে পারা যাচ্ছে না, আপাত প্রতীয়মান তখনকার মতো। যেমন আকাশে রামধনু উঠেছে, সেটিকে দেখতে পাচ্ছি, তারপরে কি হলো, আস্তে আস্তে দেখা গেল সেই রামধনু আর নেই, কোথায় চলে গেল। সেইটি হচ্ছে আমাদের কাছে, আমরা তখন বলি, শাস্ত্রকাররা বলেছে ব্রহ্ম আত্মা সম্পর্কে, এ হচ্ছে যে তুমি মায়াকে অবলম্বন করে তোমার রক্ত মাংসের শরীর হয়েছে, মায়াকে অবলম্বন করে। বাস্তবিক তিনি মায়ার অতীত। ঠাকুরের হয়েছে নির্বিকল্প সমাধি, চৈতন্য মহাপ্রভুর ঘন ঘন তার ভাব শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন ঠাকুরের সেই নির্বিকল্প সমাধির কথা। এইসব বহু সাধকের বহু কথা, আর সেই জন্য বলা হয়েছে বহু সাধকের বহু সাধনার ধারা। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ধ্যানে তোমায় মিলিত হয়েছে তারা। কোথায় যে গেল সেই কোন যুগের কতভাবে সাধনা, তোমার সাধনা অসীমের লীলাপথে সে অসীমকে ধরে নিয়ে যেন আমাদের চোখের সামনে তুলে ধরছে। নূতন তীর্থ রূপ নিল এই জগতে। এই পৃথিবীর কাছে আমাদের চোখের সামনে সেই প্রাচীন সনাতন নিত্য যে জ্ঞান আনন্দ, সেটি যেন আবার প্রকাশিত হচ্ছে। এই শিলচরে আসলে মনে হয় যেন আমরা বৃন্দাবনে এসেছি। ভক্তির ভাব এত বেশি গভীর এখানে। একবার মনে হয় বৃন্দাবন, অপরদিকে মনে হয় বিষ্ণুপুর। বিষ্ণুপুরে ঠাকুর মাকে বলেছিলেন তুমি বিষ্ণুপুর যাবে, দেখবে না সেই ওখানকার বৃন্দাবন, কত লীলা সেখানে হয়েছে। সেই জন্য ঠাকুরের এই কথা এখনও সেই লীলা করেন গোড়া রায়, সেই চৈতন্য মহাপ্রভুর কথা স্মরণ করে। কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, যে ভাগ্যবান তারা এই লীলাটিকে বুঝতে পারে, মর্মে মর্মে বোঝে। ভাব এর গভীরতায় কোথায় নিয়ে চলে যায় মানুষকে, এই শ্রীরামকৃষ্ণকে। এই যুগে আমরা এই চর্মচক্ষে তার আচার আচরণ ব্যবহার আর তার অদ্ভুত লীলা এবং যারা এসেছেন পার্ষদ, তাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আবার যখন সমাধি হচ্ছে, তবু হাসি রাশি, তোমার মুখের যে হাসিটি, সেটি সম্পর্কে বলছেন এই অসীম অনন্ত, সেইখান থেকে কি করে হাসি আসলো। কিরণ প্রকাশী, সূর্যের উজ্জ্বল কিরণকে পর্যন্ত ম্লান করে দিয়েছে তোমার এই সমাধিস্থল। উজ্জ্বলে সেথায় চারু বিভায়। তারপরে বলছেন প্রেমের এ তনু অতনু গঞ্জন। এই যে প্রেমময় শ্রীরামকৃষ্ণ,
এ যেন মনে হচ্ছে অতনুগঞ্জন, অর্থাৎ প্রেমের অতীত তুমি, কিন্তু তোমাকে দেখলেই মানুষের প্রেম ভেতর থেকে জেগে ওঠে। একটি গানে আছে, উতলেছে প্রেম পারাবার, উতলেছে প্রেম পারাবার, আয়না ছুটে ভবের মুটে, বাসিয়ে দে না মাতার বার। এই ঠাকুরের অদ্ভুত অপূর্ব ব্যাখ্যাকার যারা রয়েছেন, ব্যাখ্যা যথেষ্ট ভাষার মধ্যে দিয়ে করেও তাকে বলা যাচ্ছে না। সেই জন্য ঠাকুরের আশীর্বাদ সেই কল্পতরুর দিনে তোমরা এত যে আমার সম্পর্কে বলো, তোমরা পণ্ডিত বিদ্বান জ্ঞানী ব্যক্তি, আমাকে ব্যাখ্যা করো। এখানে কেউ থিয়েটার করছে, কেউ অন্য কিছু কাজ করছে, এরা ভাবছে যে আমাকে বললে আমার ওই খুব বাড়ানো হলো, আমাকে বাড়ানো হলো। কত পণ্ডিত এসেছে, এই পণ্ডিতরা ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেছে। সেই পণ্ডিতদের কথা আমরা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পাই। সেই পণ্ডিতেরা একজনের পর একজন এসেছে এবং কতভাবে তার লীলা দেখেছে, তার মুখ থেকে কথা শুনেছে, আর তাদের দর্শন হয়েছে। ঠাকুরের ভৈরবী ব্রাহ্মণী প্রথম গুরু, তার বোধ হয়েছে যে ইনি হচ্ছেন এই যে ভগবানের অবতার, একে তন্ত্র সাধনা করানোর জন্য আমি এখানে আদিষ্ট হয়েছি। এবং তিনি বুঝতে পারলেন, যখন ভোগ নিবেদন করছেন তার আরাধ্য দেবতা, দেখছেন ঠাকুর তার মধ্যে থেকে সেই অন্ন গ্রহণ করছেন। এরকম অনেক ঘটনা, এই একটি কথা বললাম ভৈরবী ব্রাহ্মণী। এরপরে আরও উল্লেখযোগ্য ঘটনা, যে ঠাকুরকে দিয়ে ভারতবর্ষের ইতিহাসে যে শ্রেষ্ঠ সম্পদ অদ্বৈতবাদ, সেই অদ্বৈতবাদের যে অনুভূতি, তাকে এই রক্ত মাংসের শরীরে তাকে দিয়ে করাবেন তিনি। তাই এলেন তোতাপুরী, তার হলো নির্বিকল্প সমাধি। নির্বিকল্প মানে যার কোনো বিকল্প হয় না। অনেক শাস্ত্রে অনেক ব্যাখ্যাকার তিনি নির্গুণ নিরাকার এইসব বলে, আর ইনি যে নির্বিকল্প, তার অন্য কোনো ব্যাখ্যা করা যায় না। সেই অদ্বৈতবাদ, সেটি যেন ঠাকুর নিজের মুখে বলছেন, এই অদ্বৈতের ভাব তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তাহলে তিনি একবার অদ্বৈত ভূমিতে, আবার ভক্তি ভক্তের জগতে ভগবানের নানা নাম রূপে আছেন। ঠাকুরের এই যে অবস্থা, এই জন্য তাকে বলা হচ্ছে যে তার মধ্যে অবতারদের যে সমষ্টি, স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠ, অবতারদের একত্রিত সন্নিবিষ্ট হয়ে ভগবান আবার মানব রূপ ধারণ করেছেন। এখন 1 সের ঘটিতে 4 সের দুধ ধরে না। ঠাকুর বলছেন, যার যেমন ঘট, যে যেমন আধার, ঠাকুর সেটিকে পূর্ণ করে দেন। পূর্ণ করে দেন কীভাবে? সর্বদেব স্বরূপ, সর্বদেবদেবীর স্বরূপায়, সর্বভাবময়, সব সত্তা, এই ঠাকুরকে ধরলে আমরা তার আভাস পাব। এমনকি শ্রীরামকৃষ্ণের মুখের কথা বলছেন এক জায়গায়, বেদ বেদান্ত এ তার আভাস মাত্র। তার আভাস মানে যে কথা উপনিষদে বলেছে, যে কথা বেদ বেদান্তে বলেছে, তার আভাস। আভাস শব্দের অর্থ হচ্ছে যে দূরের যেন প্রতিধ্বনি, দূরের প্রতিধ্বনি
ঠাকুরকে দেখলে বোঝা যায়। ঠাকুর নিজে এই তত্ত্বকে নিজে বলছেন। কেন? মা দেখিয়েছেন, জগন্মাতা দেখিয়েছেন। ওই বেদ বেদান্ত সব এক করে গুলে খাইয়ে দেওয়ার মতো। তোমরা যাকে বলো ব্রহ্ম, আমি তাকে বলি কালী। মা যেন এই সব তত্ত্ব সব দিয়ে সে মালার মতো করে আমার গলায় পরিয়ে দিয়েছেন। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তাকে যত চিন্তা করা যায় তত আমাদের কাছে এই ভগবৎ সত্তা, তার কৃপা, এটি ধীরে 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 আমরা অনুভব করি। সেই জন্য ঠাকুরকে ধারণা করা আমাদের খুব সৌভাগ্য যে তিনি আমাদেরকে এই যে মহান সত্তা শ্রীরামকৃষ্ণ রূপে এসেছে, তিনি কিসের জন্য এসেছেন, কেন এলেন, কী প্রয়োজন ছিল, এইসব কথা অনেক ব্যাখ্যাকারেরা করেছেন। ব্যাখ্যা করতে করতে এই বিষয়ে একবারে স্থির সিদ্ধান্ত যে ভগবানের কৃপা যুগে যুগে বর্ষিত হয়। এমনকি ঠাকুরের নিজের মুখের কথা, বায়ু করে আবার আমার শরীর হবে, কথা মৃতে আসে, আবার আমার শরীর হবে, কীরকম ঘোষণা। ঠাকুর চলে গেলেন, আর কি কোনোদিন তাকে দেখা যাবে না? না, তার লীলা নৃত্য প্রবাহিত হবে, এবং যে চেষ্টা করবে তারা তার আশীর্বাদ লাভ করবে। এই যুগ যুগ ধরে সেই চৈতন্য সত্তা আমাদের মতো সাধারণ রক্ত মাংসের শরীরের মানুষের উপর দিয়ে তার কৃপা বর্ষিত হবে। যত গভীরভাবে আমরা চিন্তা করব, বিচার করব, ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে চেষ্টা করব, মানুষের মধ্যে তিনি ঈশ্বর, এই বুদ্ধিতে তাকে সেবা করব। স্বামীজি বলছেন কর্ম, ভক্তি, জ্ঞান, আর এইগুলি সকলে মিলিয়ে একটি যোগ। যোগ হলো, যুক্ত হলো তার সঙ্গে এই যুগের জন্য। সেই জন্য শ্রীরামকৃষ্ণকে মা আঁকড়ে ধরে রেখেছেন, সেই জগন্মাতা। আঁকড়ে ধরে রাখা মানে হচ্ছে মহামায়া, যার পুজো আমরা করি, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, সেই জগন্মাতা শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের কাছে এসেছে। আর তার কৃপা আমাদের উপরে ধরো ধরো ধারে বর্ষিত হচ্ছে। তার লীলা, তার ভাব, মচ্চিন্তা মদগত প্রাণা, গীতাতে বলছে, আমার চিন্তা করো, আমাতে তোমার প্রাণ নিবিষ্ট করো। কথায়ন্তশ্চ মাং নি, তোমরা সকলে একত্রিত হয়ে আমার কথা বলো। তুষ্যন্তি চ রমন্তি চ, পরস্পর পরস্পরের মধ্যে একটা পরিতোষ পাবে, আমার কথা এত মিষ্টি। সেই জন্য একটি জায়গায় অক্ষয় কুমার সেন বলছেন, শুনলে রামকৃষ্ণ কথা জীবন জুড়ায় এমনি মিঠে। জীবন জুড়ায়, তপ্ত জীবন একটু আগে বললাম, সেই জীবনটি জুড়িয়ে যায়। কি করে? পাষাণে জল ঝরে, পাষাণ পাথর, সেখান থেকে জল যেন বেরিয়ে আসছে। মরা গাছ মঞ্জুরে উঠে, গাছ মরে গেছে তাকে আবার জীবিত করে। এই হচ্ছে রামকৃষ্ণ কথা। এইভাবে অনেক ব্যাখ্যাকার ব্যাখ্যা দিয়েছেন। আর ঠাকুর সেই কল্পতরুর দিনে এই কথা বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য। তিনি খুব কমই বলতেন, এক একজন এসেই কত প্রার্থনা করছে, আর জগন্মাতা তার মুখ দিয়ে কথা
বার করছেন, যেটা মা বলাচ্ছেন সেটি তারা যেন শুনতে পাচ্ছে। তার লীলা পূর্তির জন্য ভগবান এই যুগে আমাদের কাছে এসেছেন। সেই জন্য ঠাকুরকে চিনতে গেলে, ঠাকুরকে বুঝতে গেলে, তার জীবনকে অনুধ্যান করতে গেলে, তার ভাবটিকে আমাদের হৃদয়ে গ্রহণ করতে আমরা যত চেষ্টা করব তত পূব দিকে যত এগোবো পশ্চিম তত পিছিয়ে পড়বে তার ভাব অবলম্বন করে। সেই জন্য সেই গানে রয়েছে, তোমারই আশায় কত যুগগত সংশয় সব আজি তিরোহিত, সমস্ত সন্দেহ চলে যায় তোমার কাছে এলে। সেই জন্য বিদেশে একজন মনীষী ঠাকুরকে ব্যাখ্যা করতে গিয়ে রামকৃষ্ণ রূপ, রামকৃষ্ণ মহিমা, এটিকে বলছে একটা ফেনোমেনা। ফেনোমেনা মানে সাধারণভাবে এই যে মানুষের শরীরে, মানুষের বুদ্ধিতে, মানুষের জীবন কাহিনীর মধ্যে এটি পাওয়া যায় না। তার নাম হচ্ছে কৃষ্ণপদ ঈশারূঢ়। তিনি হচ্ছেন ফেনোমেনা, ঠাকুরের জীবন, তার ব্যাখ্যা তিনি বলেছেন। ফেনোমেনা মানে বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, তর্কের দ্বারা অনেকভাবে বুঝে উঠতে চেষ্টা করল, কিঞ্চিত কিঞ্চিত হয়তো আমরা একটু একটু আভাস পেলেও কিন্তু যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। ফেনোমেনা, যার ব্যাখ্যা চলে না। তো এটি হচ্ছে তার, এইটি যে মনে মনে চিন্তা করে এইভাবে ঠাকুরকে আবিষ্কার করেছে। সেই জন্য আরও কত যুগ যাবে ভগবানকে বার করবার জন্য তার জীবৎকালীন ঘটনাগুলোকে অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা যেমন দূরের বস্তু, অতি ক্ষুদ্র বস্তুকে ধরা যায়, সেই রকম এক একজন মানুষের এক একজন আবিষ্ক্রিয়া, প্রেমের দ্বারা হোক, বিচার বিশ্লেষণ জ্ঞানের দ্বারা হোক, ভক্তির দ্বারা হোক, ঠাকুর পরম করুণাময়, তার লীলা প্রবাহিত হচ্ছে। এই জন্য তিনি হচ্ছেন ভাবের সমুদ্র। ভাবের সমুদ্র কেন? ভাব আমাদের মনের মধ্যে রয়েছে। আমরা একটু একটু যদি সেই ভাবের সংস্পর্শে আসি, বুঝতে পারি যে ঠাকুর অবতার এই পৃথিবীতে, এই যুগে আমাদের মতো মানুষের জন্য তার বাণী, তার চিন্তা, তার শক্তি কাজ করছে। এই জগন্মাতা, যাকে তিনি ব্রহ্ম আমরা বলি, তিনি বলতেন কালী মা। সেই জন্য আমাদের উপায় কি? উপায় হচ্ছে শ্রীরামকৃষ্ণকে যেভাবেই হোক না কেন তাকে ধরতে চেষ্টা করো। তার এই যে অদ্ভুত অপূর্ব লীলা, তমদ্ভূত কচ্ছিত অচিন্ত শক্তি, তোমার অদ্ভুত শক্তি। স্বামী অবেদানন্দ বলছেন, সংস্পর্শ মাত্রেণ নৃণাং সমাধি। তুই ছুঁয়ে দিলে, টাচ করে দিলে মানুষের সমাধি হয়ে যায়। এত বড় শক্তি। ঘটনা, অনেক ঘটনা রয়েছে শ্রীরামকৃষ্ণের ভাবের সংস্পর্শে এসে মানুষের জীবনে একটা বিরাট পরিবর্তন হয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণকে আমরা যত বুঝতে চেষ্টা করব তত আমরা ধন্য হব এবং দেখতে পাবো পূর্ব যুগের যা সংস্কৃতি, ভগবানের অবতারে যারা এসেছেন এই যুগে, এইবার তাদের সঙ্গে মেলাতে গেলাম, সেখানে দেখলাম যে সেই সব যেন আরও কত কত গুণ বর্ধিত হয়ে
নূতনভাবে ভগবানের লীলা চর্মচক্ষে লোকের যা কিছু সন্দেহ সব মোচন করে দিয়ে তমদ্ভূত কচ্ছিত অচিন্ত শক্তি, চিন্তা করে বার করা যায় না যে কী রকম তোমার শক্তি। সেই জন্য তজ্ঞাপকস্তং এইটিকে জানানোর জন্য ভূমি রামকৃষ্ণ, তুমি রামকৃষ্ণ রূপে এসেছ। আপনাদের কাছে, সকলের কাছে আমাদের ভেতরের এই যে চিন্তা বা ভাব, ঠাকুরকে আরও ভালো করে বুঝতে চেষ্টা করি, গভীরভাবে তার অনুধ্যান করব। আমরা বুঝতে পারব যে কি মহাসমুদ্র, তার তরঙ্গ সব সময়। কি সমুদ্রের কাছে গেলে বলে কি হিল্লোল কি কল্লোল শব্দ হচ্ছে, এই শ্রীরামকৃষ্ণের ভাব। যত চিন্তা করবে, তার ধ্যান করবে, তাকে মনন করবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাক্য, চিন্তা, কর্ম, ভাব তাতে যেন তিনি আসেন, এই প্রার্থনা মনে মনে রাখতে হয়। তবে মানুষ, স্বামী বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক মানুষের মধ্যে সেই দেবত্ব শক্তি রয়েছে। গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি। সেই যে দেবত্ব শক্তিকে প্রকাশিত করো। কী করে? ডু দিস আইদার বাই ওয়ার্ক, কাজের দ্বারা, অর বাই ওয়ার্শিপ, পুজোর দ্বারা করো, অর বাই সাইকিক কন্ট্রোল, যোগের দ্বারা করো, বাই ওয়ান অর মোর অর অল অফ দিস, কর্ম দ্বারা করো, জ্ঞান পথে বিচার দিয়ে করো। এছাড়া ভক্তি হচ্ছে সবচেয়ে সহজ পথ তার কাছে পৌঁছবার জন্য। ভক্তিরেব গড়িয়েছে, ভক্তি দিয়ে তার কাছে আসা যায়। তিনি যেন আমাদের কাছে চলে আসেন, সেই জন্য ভক্তিপথ কলিযুগে যুগধর্ম, এই তিনটি চারটির কথা বললাম, কর্মভক্তি, জ্ঞান যোগ। এর মধ্যে ভক্তির দ্বারা ভগবানকে সহজে আমাদের ঘরের কোণে তাকে ধরে ফেলা যায়। তিনি ধরা তো সহজে দেন না, কিন্তু প্রার্থনা করতে করতে আমরা তার কাছাকাছি চলে আসতে পারি, তার কৃপা যে বর্ষিত হচ্ছে সেটি বুঝতে পারি। যে যথা মাং প্রপদ্যন্তে, যে ভাবই তোমার থাকুক না কেন, তাং ততৈব ভজাম, সেই ভাব নিয়ে আমাকে ডাকো। মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। দেখো, মানুষকে যদি দেবতা হতে হয় তাহলে তোমার যে ভাব সে অবলম্বন করে নিত্য সত্য অনন্ত তাকে ধরো। ভক্তির দ্বারা তাকে সহজে ধরা যায়। আমাদের মনুষ্য জীবনকে সার্থক করা যায়। আজকে অনেকক্ষণ সময় হয়ে গেল এই ঠাকুরের কথা। একেই বলা হয় ধর্মজগতের বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া শব্দের অর্থ কী? সব কিছু একত্রিত করে একটি জায়গায় সেটিকে যেন বেঁধে ফেলা হয়েছে, সেই এনসাইক্লোপিডিয়া। শ্রীরামকৃষ্ণ লাইফ ধর্মজগতের এনসাইক্লোপিডিয়া। এমন কোনো ধর্মভাবে, কোনো যুগে, কোনো অবস্থাতে আমরা পাই না যেখানে দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণের যে মহাভাব সেই ভাব দিয়ে স্পর্শ করছে। সক্রেটিস বলে একজন ছিলেন মনীষী, ঠাকুর শুনে আশ্চর্য হয়ে গেছেন। কেউ না কেউ বলছে সে একজন ছিলেন, তে শুনে আশ্চর্য হয়ে গেছে। গ্রিক একজন, কোন যুগে, হাজার হাজার বছর আগের কথা।
কোন দেশে, তারা ভারতবর্ষ যে বলে একটা দেশ আছে জানতো না। তাহলে সব দেশের, সব যুগের, সব মানুষের, সব ভাবের চিন্তা কেমন করে এই ভগবানের অবতারের মধ্যে এলো। এই হচ্ছে মহামায়া, যাকে অন্য কথায় বলি আমরা পরব্রহ্ম। শেষকালে আমরা ঠাকুরের চরণে এই বলে প্রার্থনা করি, তব তত্ত্বং ন জানামি কীদৃশোসি মহেশ্বর, তোমার তত্ত্ব আমি জানি না হে ভগবান। যাদৃশোসি মহাদেব, যদি নাই বা জানি যে আমার তত্ত্বটি কীরকম, তাদৃশায় নমো নমো, সেই তত্ত্বটি যাই হোক না কেন আমি তোমাকে প্রণাম করি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।